ভাই দৃষ্টিভঙ্গি না করে সরাসরি প্রশ্ন যায়, তাই না? হুম 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 হুম, হুম। ভাই আমি শুনছিলাম কোরআনের মধ্যে উল্লেখ আছে যে কোন সূরার কত নম্বর আয়াত, এটা মানে এটা জানি না। এটা জানার জন্য আপনার ফোন দিচ্ছি যে জান্নাত হলো 8টা, জাহান্নাম হলো 7টা। হুম হুম। এটা এটা কি আপনি বলতে পারবেন যে কোন সূরার কত নম্বর আয়াতে এটা উল্লেখ আছে? খুঁজে দেখতে হবে ভাই। কিন্তু আপনি এখন বলতে পারবেন, এখন এটা আর কি খুঁজে পারবেন না। জি, এখন এই মুহূর্তে পারবো না। আপনি কি চাচ্ছেন আমি খুঁজে দেই, নাকি আপনি নিজেই খুঁজে না দেখতে না না চাচ্ছেন? না, আপনি খুঁজে দিলে তো এই জন্য তো এতক্ষণ থেকে ওয়েট করতেছি। না, এটা তো বিভিন্ন বিভিন্ন সূরাতে আছে, তাই আমার খুঁজে খুঁজে দেখতে হবে যে কোন কোন সূরায় কোন কোন জান্নাতের নাম আছে। যেমন ধরেন দারুল মাকাম নামের জান্নাতটা অন্য না একটা না, সূরায় আছে, দারুস সালাম নামের জান্নাতটা একটা সূরায় আছে। আমাকে এইভাবে আর কি খুঁজে 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 বলতে হবে। কিন্তু কথা বুঝছেন ভাই? কিন্তু কিন্তু আপনি তো শিওর যে জান্নাত 8টা এবং জাহান্নাম 7টা? না, আমি তো শিওর না, পৃথিবীর কেউই শিওর না জান্নাত আটটা জাহান্নাম আটটা। আপনি বলতে চাচ্ছেন ইসলাম অনুযায়ী, তাই তো? হ্যাঁ 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 ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাইলে ঠিক আপনি আছে, ধরতে ইসলাম পারছেন। অনুযায়ী হ্যাঁ আমি শিওর যে হ্যাঁ ইসলাম অনুযায়ী জান্নাত আটটা জাহান্নাম সাতটা। এটা তো হ্যাঁ ইসলাম হ্যাঁ অনুযায়ী। তো হ্যাঁ ভাই, ঠিক আছে, যেমন আমি আপনাকে দেখাই, দাঁড়ান আমি আপনাকে দেখাচ্ছি। দেখান ভাই, হ্যাঁ হ্যাঁ দেখান ভাই, হ্যাঁ ভাই দেখান। দেখাচ্ছি, কিন্তু কথা হচ্ছে ভাই, আমাদের মধ্যে তো নিজেকেও খুঁজে বের করার বা নিজে একটু খোঁজার একটু চেষ্টা, একটু দায়িত্ব, ঠিক আছে ভাই, হ্যাঁ 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 ঠিক আছে ভাই, ওটা একটা দায়িত্ব। বুঝতেছেন? হ্যাঁ, এই তো হ্যাঁ বুঝছেন। ভাই বুঝতেছি। হ্যাঁ, হ্যাঁ বুঝতেছেন না? সো হ্যাঁ দায়িত্ব ভাই, বলবো না, আমি বলবো যে উচিত এই স্বভাবটা গড়ে তোলা। কেমন? আচ্ছা, সমস্যা নেই, আমি দেখিয়ে দিচ্ছি, এরপর থেকে আপনি নিজে হ্যাঁ ভাই করবেন। একটু পরিশ্রম হবে, কিন্তু তারপর ওটা নিজে করা দরকার, ঠিক আছে কথা আপনি। রাইট, এই তো বুঝছেন, এই তো বুঝছেন। হ্যাঁ এই যে হ্যাঁ দেখেন, হ্যাঁ, যেমন আপনি যদি এই যে জান্নাতের জাস্ট ইংরেজি বা বাংলা উইকিপিডিয়া পাতাতে বাংলাটা ভাই, যান। বাংলাটা আমি চাই। হ্যাঁ ওকে, ওকে, ঠিক আছে, বাংলাটাই হ্যাঁ চান। যেমন এই যে জান্নাতুল হ্যাঁ, ফেরদাউসের কথা বলা, এই যে কোন কোন সূরা, এই যে দেখেন এখানে লিস্টটা দেওয়া আছে, ঠিক আছে? এই যে হুম দেখেন, হুম, আপনি একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অথবা কিছুই করতে হবে না, ভিডিওটা তো থেকে গেল। হ্যাঁ। না ভাই, একটা স্ক্রিনশট নিলে আমি, কিন্তু ওর যে আয়াত নম্বর সহ দেওয়া আছে, তাই না? এই তো এই যে এই যে দেখেন, এই সূরাটার যে নাম 18 নম্বর তো সূরা, 5 নম্বর 61 সূরার নম্বর আয়াত। 65 নম্বর আয়াত। এই তো বুঝে ভাই গেছেন। একটা স্ক্রিনশট দিলে ভাই। হ্যাঁ, মাইরা দেন, হ্যাঁ, শর্ট মাইরা দেন একেবারে। একটা শর্ট মারা দিচ্ছে। এখন আমার মেন প্রসঙ্গটা আমি আসবো ভাই। ওকে, আমি বলেন। আমি আজকে আপনার গুগলে সার্চ দিছি যে সারা পৃথিবীতে মোট জনসংখ্যা কত। তো আমি ওখানে দেখলাম মানে 800 কোটি সামথিং আর কি, কিছুটা হলো কম আছে, কিন্তু 800 কোটি সামথিং, বুঝছেন ভাই? তারপর সরি সরি। তারপর মানে আমি গুগলে আজকে সার্চ দিয়েছি যে পুরা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে জনসংখ্যা কত। ওকে। এটা 800 কোটি সাম দেখাইছে, মানে 800 কোটির কিছু হলো কম আছে, ঠিক আছে? হুম আবার আবার মুসলিমের মধ্যে মুসলিম সার্চ দিছে ভাই, যে মুসলিম কত পার্সেন্ট, সেটা দেখেছে 24%। হুম হুম, আমার অপশনটা আপনি বুঝে যান। এখন মুসলিম যদি 24% হয় ভাই, এখন হুম, তাহলে তো ইসলাম অনুযায়ী জান্নাত হলো 8টা, জাহান্নাম হলো 7টা। হুম। তাহলে তো মুসলিম ছাড়া খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, তারপরে হিন্দু হোক, কিন্তু এরা তো আল্লাহর সাথে ডাইরেক্ট আপনার করতেছে, মানে শিরক করতেছে, হুম। তাই না ভাই? আরেকজন মানে আল্লাহ মানতেছে, তারা তো জীবনে কোনোদিনও তো জান্নাতে যাওয়ার কোনো চান্স নাই। আপনার প্রশ্নটা বোধহয় আমি বুঝে গেছি, আমি উত্তরটাতে চলে যাই একেবারে, কেমন হয়? হ্যাঁ বাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উত্তরটাতে আচ্ছা, চলে গেলে ভালো হয়। আচ্ছা, শুনেন। হ্যাঁ জান্নাতের হ্যাঁ, সাইজটা, সাইজটা ইসলাম অনুযায়ী জান্নাতের সাইজটা বড়। মানে সাইজটা কেমন বড়? ধরেন আপনি হুম চুরি হুম ডাকাতি কইরা হইলে হোক, আর যাই করছেন, কুত্তাগিরি করছেন, হুম, যা কিছু করছেন কইরা, আপনি হ্যাঁ একটা ভাই, মসজিদের পেছনে দান করছেন। হ্যাঁ এই মসজিদ যে বানাইছেন, তো হ্যাঁ হ্যাঁ আপনার এই মসজিদের জন্য এই আকাশ বাতাস একদম সমপরিমাণ ঘর একটা আল্লাহ বানায় রাখছে জান্নাতে। সো এইরকম স্টাইলে, এইরকম নিনজা হুম টেকনিকের দ্বারাই হুম। প্রত্যেকটা মানুষের জন্য বিশাল বড় 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 জান্নাতে মাকাম থাকবে। হ্যাঁ, এখন মানে এইগুলো আবার যদি কাউন্ট করা হয়, শুনেন, হুম এগুলো যদি কাউন্ট করা হয়, তাহলে হুম, জান্নাতের যে সাইজটা, হ্যাঁ মানে হ্যাঁ, জান্নাতবাসীর সংখ্যা না, কিন্তু সাইজের কথা বলতেছি, জি সাইজটা ভাই জি ভাই, সাইজেরটা, হ্যাঁ বিশাল বড়, মানে হ্যাঁ ইসলাম হ্যাঁ অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ ভাই, আর অপরদিকে জাহান নামে কি করবে? ওই ধরেন ছোট্ট হ্যাঁ একটা একটা বিছানার সাইজে, ওইখানে মনে করেন যে 50 জনকে দিয়ে দিছে, খা তোরা রক্তপুষ খায় এনে, ডুবাডুবি কর তোরা। হ্যাঁ, জাহান ঠিক আছে, নামের সাইজটা ছোট, হ্যাঁ বা তুলনামূলকভাবে ছোট, কিন্তু অধিবাসীর সংখ্যা বেশি। এন্ড হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাদের মধ্যে আবার সবচেয়ে বেশি অধিবাসী কারা? মহিলারা, নাউজুবিল্লাহ মিন জালিক। তো আচ্ছা, বুঝতে পারতেছেন? আপনি বোধহয় জানতে চাচ্ছিলেন যে এত বেশি মানুষ যদি জাহান্নামে যাইবো, তাহলে জাহান্নামের সংখ্যা তো হ্যাঁ 15টা হওয়ার কথা ছিল। হ্যাঁ ভাই, এটা তো বাংলা কথা ভাই। এটা তো তখন থেকে আপনি শুধু আগ থেকে মনে মনে কল্পনা করতেছে ভাই, এবং এগুলো প্রশ্নের উত্তর পায় না ভাই। এগুলো কাক, এই প্রশ্ন করবো কাক, এটা তো লোক পায় না, যাদের প্রশ্ন করবো তারা তো উত্তর দেয় না।
আচ্ছা শোনেন আসিফ ভাই, আপনি কাউরে হ্যাঁ এই ভাই প্রশ্ন করতে যাবেন না, শেষে করলেও ভালোভাবে করবেন। উম, যেমন ধরেন আপনি এমন ভাবে বলবেন যেন সে বুঝতে না পারে যে আপনি বিরোধিতা অন্য করছেন, লাইনে। ট্রল করছেন। হ্যাঁ ভাই হ্যাঁ। আপনি না যে ভাই এটা ঠিক আছে। ট্রল করতে এটা যেন বুঝতে না পারে। আপনি এমন ভাবে বলবেন যেন আপনি সত্যি জানতে চাইতেছেন, খুব আগ্রহী আপনি, সাচ্চা মুসলিম, হ্যাঁ হ্যাঁ দিল হ্যাঁ থেকে হ্যাঁ খাস। হ্যাঁ হ্যাঁ তখন হ্যাঁ ভাই ওদের হ্যাঁ। এইসব উল্টাপাল্টা ইয়াগুলা জানতে পারবেন, দেখতে পারবেন। আপনি বলবেন যে না আচ্ছা হুজুর, না না ভাই, আমার একটা প্রশ্ন, এইভাবে আপনাকে বলবেন। আপনাকে আর একটা কথা, আপনাকে আর একটা কথা বুঝে আমি, সেটা হলো হুম, যে আপনি মনে করেন যে একটা বাসের মধ্যে 200 মানে 50টা লোক উঠবো, সে জায়গায় তো আপনি 500 পিস লোক 500 লোক উঠাইতে পারবেন না। হুম, আমার কথাটা একটু বুঝেন আপনি, মানে এক বাসের মধ্যে আপনার 50টা লোক ঢোকে, সেই বাসের মধ্যে তো আপনি 500 লোক ঢুকাইতে পারবেন না। হ্যাঁ, তারপরে কথাটা তো আমার বুঝে পাইছেন? হ্যাঁ বুঝছি। মানে একটা বাসের মধ্যে যদি গেলে আপনি 50টা লোক ঢোকে, তো সেই জায়গায় আপনি 200 লোক ঢুকাইতে পারবেন, কিন্তু 500 তো ঢুকাইতে পারবেন না। না সম্ভব না, হ্যাঁ বুঝতে পারছি। মানে ঠিক আছে, কথাটা ঠিক আছে না? এটা মানে এটা তো অ্যানালাইসিস করার জিনিস আর কি। এটা তো আর আমি তো অন্য লাইনে যাচ্ছি না বা ট্রলও করতেছি না। হুম হুম হুম। তা- হ্যাঁ, ঠিক আছে, আপনি তারপরও বলার সময় ওদেরকে একটু সাবধানে বলবেন, এমন ভাবে বলবেন যেন আপনি জানতে চাচ্ছেন। আপনি যে অলরেডি একটা ডিসিশনে পৌঁছায় গেছেন এইটা ভাই জানাবেন না। না 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 যদি না বলে না যে না না তুই কি বিশ্বাস না করছ না, ভাই। কইবেন আরে আমি কি কইছি নাকি বিশ্বাস করি না, আমি তো হ্যাঁ আমি সুন্নি মুসলমান আমি। একদম আমি 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 সুন্নি মুসলমান। একদম পুরো দরকার হলে লুঙ্গি খুলে দেখা দিবেন যে দেখ বেটা আমি মুসলিম, টাটকা মুসলিম, আমি আমি কিসের মুসলিম। কারণ ভাই এরা উত্তর দিতে না পারলে কুত্তার পাগলা কুত্তার, কুত্তা বলাটা ঠিক না, পাগলা কুত্তা, পাগলা কুত্তার মতন চেতে যায়। চেতে গিয়ে এরা আক্রমণ করে বসে, বুঝছেন? এরা কারণ ওরা এই যে উত্তর দিতে পারতেছে না, এই যে রাগটা ওদের মধ্যে জন্ম নেয়, এই রাগটা প্রশমন করে আপনাকে আক্রমণ করার মাধ্যমে। এই জন্য জি ভাই না আরেকটা কাজ হচ্ছে, না আরেকটা কাজ হচ্ছে যে আপনি অনলাইনেও এই কাজগুলো করতে পারেন। যেমন অনলাইনে আপনি একটা ছদ্মনামে একটা পেজ খুললেন, সেই পেজটা জি দিয়ে ভাই পেজ হ্যাঁ, থেকে কিন্তু পেজে কমেন্ট করা যায়, পেজ থেকে জি পত্রিকার পেজে কমেন্ট করা যায়। আপনার নাম জি কেউই ভাই জানবে না, তাহলে ওই পেজটার নাম যদি মনে করেন আক্কাস মিয়া হয়, তাহলে হ্যাঁ আক্কাস হ্যাঁ মিয়া ভালো মানুষ জানবে যে আক্কাস মিয়া আইছে। তখন আপনি পেজে গিয়ে হ্যাঁ একজনের কমেন্টে গিয়ে রিপ্লাই, ওই কদু মিয়া আপনি কি জানেননি যে 8টা হ্যাঁ, জান্নাত এতগুলো লোক কেমনে যাইতো, বা এই 7টা জান্নাত জাহান্নামে এতগুলো লোক কেমনে যাইতো, তখন সে জানবেও না যে এই আক্কাস মিয়াটা কেডা। তখন আর আপনার কিছু করার সুযোগ নেই তার। তো আচ্ছা অনলাইনে জি ভাই করাটা বেশি ভালো, বুঝছেন? অনলাইনে করাটা বেশি ভালো। আপনাদের এই অনুষ্ঠান ভাই শুনে আমি কিন্তু আসিফ আসিফ মহিউদ্দিন ভাইকে একটু বেশি ফলো করি। আচ্ছা তারপরও হুম, তারপর হলো কথাটা হলো কি, মানে গেছে একটা পার্সোনাল প্রশ্ন করতেছি। এই গেছে 4 দিন কি 5 দিন আগে মানে ওনার একটা লাইভ চলছিল, বুঝছেন? হ্যাঁ 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 লাইভটা 24 মিনিট হওয়ার পরে হুম। লাইভটা মানে ওনার ওয়াইফ কি যেন একটা কথা বললো, তারপরে লাইভটা কাটিয়ে দিয়েছে। তো সেদিন থেকে আর লাইভে আসে না। এটা কোনো কোনো অন্য কোনো প্রবলেম হয়েছে নাকি, এটা জানতেন আপনি? ও আচ্ছা, আপনি জানতে চাচ্ছেন যে মানে এমনি কোনো বিপদ আপদ হয়েছে কিনা? না না, কোনো হ্যাঁ বিপদ হ্যাঁ আপদ হ্যাঁ হয় হ্যাঁ নাই, হ্যাঁ ভাই, বা মানে ওনার কোনো না কোনো ওনার বিপদ কোনো আপদ হয়তো স্ত্রী। হয়তো ব্যস্ত আছে, আমিও শুনিনি লাইভটা। আপনি যেটা বলতেছেন সেটা কি নেটওয়ার্কের কারণে কেটে দিচ্ছে নাকি ব্যস্ততার কারণে? হয়তো ব্যস্ততার না কারণে না না হতে না পারে। ব্যস্ততার কারণে, মানে ওনার ওয়াইফ আসি বলতেছে যে "এই, এখন এটা রাখো", এই খালি ও আমি আচ্ছা আচ্ছা মানে আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো লাস্ট ফিনিশিং এই বুঝলাম। লাস্ট ফিনিশিং এই কথাটা পর্যন্ত শুনতে আর কি, বুঝতে তারপর আর পারছি, শুনি তাহলে নাই। হয়তো বা ব্যস্ততার কারণে, কারণ বিপদ আপদ হইলে তো আমরা আর কি জানতাম। এই জন্য কি না বিপদ আপদ ভাই কিছু উনি হয় নাই, এটা নিয়ে টেনশনের কিছু নাই, হয়তো ব্যস্ত না আছে ভাই মানে, না ভাই বুঝছেন? উনি আমাদের জন্য একটা নক্ষত্র, আমি ওটা মনে করি। মানে উনি যতগুলো অ্যানালাইসিস করতে ভাই, আমি উনি তো মাদ্রাসার ছাত্র ছিলাম, কিন্তু উনি যতগুলো অ্যানালাইসিস করতে, এই অ্যানালাইসিস গুলা ভাই আমার মাথার মধ্যে কিছুটা হলো ঢুকছে। ঢোকার পরে আমি বলছি না, কথা তো সত্যি রে, দেখলে কথা কথা সব তো সত্যি। আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আজকে। জি ঠিক আছে ভাই, ভালো থাকবেন আপনি, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো, শুভরাত্রি। হ্যাঁ।